আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য আরেকটি নতুন খাবারের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই খাবারটি হবে পুষ্টিকর, মজাদার এবং স্বাস্থ্যসম্মত, যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে। অনেক বাচ্চারা নিয়মিত ডিম দুধ খেতে চায় না, যার কারণে অনেক মায়েরা চিন্তিত থাকে যে কীভাবে ডিম দুধ খাওয়ানো যায়। তো এই খাবারটি আমি আজকে ডিম দুধ দিয়ে রান্না করেছি, যেটা খুব সহজভাবেই তোমরাও বানিয়ে ফেলতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি এখানে 1 কাপ চিড়া নিয়ে নিব। চিড়া তোমরা ভাতের বিপরীতে খাবারটি দিতে পারো, চিড়ার পুষ্টি গুণাগুণ অনেক। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে চিড়াটাকে ভালোভাবে ধুয়ে নিব। তো এখানে আমি তোমাদেরকে একবার ধুয়ে দেখাচ্ছি, কিন্তু আমি এখানে অনেকবার ধুয়ে নিয়েছি, কারণ চিড়াতে প্রচুর পরিমাণে ময়লা বের হয়। চিড়া অনেকবার ধোয়ার কারণে এটা অটোমেটিকলি নরম হয়ে গিয়েছে। এটা আমার হাত দিয়ে ভাঙার আর কোনো প্রয়োজন নেই, এটা রান্না করলেই অটোমেটিকলি গলে যাবে। তোমরা চাইলে এখানে সাদা চিড়ার পরিবর্তে লাল চিড়াটাও ব্যবহার করতে পারো। তো এই পর্যায়ে আমি একটি মুরগির ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে কোয়েল পাখির ডিমও ব্যবহার করতে পারো। এই পর্যায়ে আমি ডিমের কুসুমটাকে সাদা অংশের থেকে আলাদা করে নিব। বাচ্চার বয়স যখন 8 মাস শুরু হবে, তখন আমরা বাচ্চাদেরকে প্রথমে ডিমের কুসুম দিয়ে স্টার্ট করাতে পারি। ডিমের কুসুম দেওয়ার পরে বাচ্চার যদি হজমে কোনো সমস্যা না হয়, তখন আমরা পুরো একটি ডিমই দিতে পারবো। চিকিৎসকের মতে ডিমে ভালো পরিমাণের প্রোটিন, ক্যালসিয়াম এবং আয়রন রয়েছে, যা বাচ্চার বৃদ্ধিতে সহায়তা করতে সাহায্য করবে। পাশাপাশি ডিমে কোলিন রয়েছে, যা বাচ্চা মস্তিষ্ক বিকাশে সাহায্য করে। তো এখানে আমি 1 কাপ গরুর দুধ নিয়েছি। তো এখানে আমি 2টা খেজুর নিয়ে নিয়েছি। খেজুর 2টাকে আমি ভালোভাবে ধুয়ে নিব। খেজুরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবার, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করতে সাহায্য করবে। খেজুরের ভিতরে বিচিগুলো আমি ভালোভাবে ফেলে দিব। এরপর আমি কুসুম গরম পানিতে খেজুরগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে খুব সহজে খেজুরগুলো নরম হয়ে যায়। এবং আমি খেজুরগুলো নরম হয়ে গেলে এটাকে পিউরি করে রেখে দিব। এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিতে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, যা বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশে সহায়তা করবে। 1 চামচ ঘি শিশুদের দৈনিক ক্যালোরি চাহিদা মেটায় এবং তাদের সক্রিয় রাখতে শক্তি যোগায়। তো এ পর্যায়ে আমি একটি এলাচ দিয়ে দিব। বাচ্চাদের পুষ্টিকর নাস্তার পাশাপাশি যাতে বাচ্চারা খেতে পছন্দ করে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো ঘিয়ের সাথে আমি এখন চিড়াগুলো দিয়ে দিব এবং 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। এতে করে কি হবে, চিড়াটা একটু সুস্বাদু বেড়ে যাবে। তো চিড়াগুলোকে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায়, এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিব। তো এখানে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিলাম। তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চিড়াগুলোকে। চিকিৎসকের মতে ভাতের বিকল্প খাবার হিসেবে চিড়াটা আমরা ব্যবহার করতে পারি। তো এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। এখানে আমার প্রায় বলক চলে আসছে। যেহেতু চিড়াটা অনেক নরম, তো রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। এই পর্যায়ে আমি ডিমের কুসুমটা যে ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিতে থাকবো এবং অনবরত নাড়তে থাকবো, যাতে দলা পেকে না যায়, বাচ্চারা খুব সহজেই খেতে পারে। ডিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে চিড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আমার প্রায় দেখো বলক চলে আসছে। এটা আমার রান্না করতে আর 2 থেকে 3 মিনিট সময় নেবে। তো এ পর্যায়ে আমি এখানে যে খেজুরটাকে পিউরি করে রেখেছিলাম, সেই খেজুরটাকে এখানে আমি দিয়ে দিব। তোমরা চাইলে এখানে খেজুরের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো বা খেজুরের গুঁড়ও ব্যবহার করতে পারো। এই পর্যায়ে আমি এটাকে বলক আসার জন্য ওয়েট করব এবং 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। তো এখানে আমার প্রায় বলক চলে আসছে, খাবারটা একটু ঘন হয়ে আসছে। তোমরা তোমাদের বাচ্চার চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে। তো আমি একটু ঘন খাওয়াবো, এই জন্য আমি একটু ঘন করেই নামাবো। তো এই তো হয়ে গেলো আমার আজকের মজাদার এবং পুষ্টিকর হেলদি একটি নাস্তা। এই নাস্তাটি তোমরা সকাল বিকাল যে কোনো এক বেলায় বাচ্চাদেরকে দিতে পারো এবং এই খাবারটি তোমরা 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো। তো আজকে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।